কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে পরিবারের লোকই আপনার কথা শুনবে না। হ্যাঁ, এটাও আসবে। আপনি আলেম, আপনি আমল করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, দেখবেন পরিবারের আত্মীয় লোক কথা শোনে না। এটা হতে পারে। এটা সেই নূহ আলাইহিস সালামের সুন্নত, লূত আলাইহিস সালামের সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও কথা শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কথা শোনে নাই। তো হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চলো। এটা এটা পুরো বাক্য আর কি। তো নূহ আলাইহিস সালামের দোয়াটা দেখেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একটা দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমারের মধ্যে আছে, আলেমরা জানেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমি আর পারছি না। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার ডাক শুনে খালি মানুষ পালিয়ে গেছে, মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, হাত গুটিয়ে চলে গেছে। রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাজিত। পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না। আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না। তখন আল্লাহ পাক কি করলেন? ওই যে আযাব পাঠালেন, প্লাবন পাঠালেন। ওই যে ছেলে বলছে, ছেলেকে ডাকা হচ্ছে, বাবা আসো আমার কিস্তিতে ওঠো। ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলের প্রতি মহব্বত আছে, বাবা আজকে কোনো পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, চলে আসো। ছেলে গেল না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল, শেষ দেখা নাই। এরপরেও নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবার, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এই হলো জীবন। আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক, তখন কারোর সাথে আপোষের সুযোগ নাই। পরিবারের সদস্যও যদি অন্যায় করে, তাহলে আপনাকে বলতে হবে যে এটা অন্যায়। আপনারা উমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন না? বেত্রাঘাত করেছিল সন্তানকে, মনে নাই? এই ঘটনা জানেন না? বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে, ছেলে হয়ে যায়নি। বাকি এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি শুনেছি, এই জন্য আমি শোনা কথা বলতে চাই না। এটা সহিহ হতে পারে, জয়ীফও হতে পারে, আল্লাহু আলাম। তা আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে, আমি সনদ জিজ্ঞাসা করি নাই। বাকি বেত্রাঘাত নাকি কবরের উপর করেছেন, যতটুকু বাকি ছিল। এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, মাফ করে দিও। সুবহানাল্লাহ, কিভাবে বুঝাবো যে উমর রাদিয়াল্লাহু আনহু কি জিনিস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন একটা অংশ, বাকি অংশ তিনি জনগণের খোঁজ খবর নিচ্ছেন। ওই যে ডেকচির মধ্যে পানি, বাচ্চা কান্নাকাটি করছে, এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই গুদামে, সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন। পাশে আছেন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি বহন করছি। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব তিনি বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন, তারপরে বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিন। আমরা সেই যুগে নাই তো এখন। আর এই যুগে আপনি 100% ইসলাম ফলো করতে পারবেনও না। কেমন করে পারবেন আপনি ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে? যখন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন? যখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক, আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন? পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী, আপনি কেমন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবেন? সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না। এখন তাকান, ব্যক্তি জীবনে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা। দেখেন ধর্মীয় শত দলে মুসলিমরা বিভক্ত। 73 দল না, বাংলাদেশে 73,000 দল আছে মনে হয়। প্রত্যেকেই বলছে আমি হক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবার দলিল এটাই, আমি যার উপর আছি, আমার সাহাবী যার উপর আছে, সবাই এই দলিল পিটাচ্ছে। প্রত্যেক দলের আবার শাখা দলও আছে। যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়েত আসে, সে কনফিউজ, আমি যাব কোথায়, আমি কাকে ফলো করব? সে কনফিউজড। দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে। আবার যারা বলছে সবাই আমরা এক, তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না, বাইরে ঠিকই বলে আমরা সবাই এক। এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন, যাদের সংখ্যা অবশ্যই কম হবে, যারা এত বেশি হাইলাইট হন না, এত বেশি আইওয়াশ করেন না, শোডাউন করেন না। ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই যে
আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে, এদের সঙ্গে দেখবেন আছে খুব কম। তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে, শোডাউন হতে পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলে তারা। হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব টিকে আছে, এখন আমরা কিছুই না। তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা। মুসলিমদের তাওহীদের দিকে তাকান, দেখবেন শিরকে ভর্তি আছে না? মুসলিমরা কবর পূজা করছে না? আপনাদের এখানে নাই? মাজার পূজা করছেন না? কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই, কিন্তু মাজার পূজা শিরক, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার। এখানে আপনি জবাই করছেন, মানত করছেন, সিন্নি দিচ্ছেন, হাবিজাবি করছেন, কি করছেন এখানে? আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোথায়? আমার সালাত, আমার সওম, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস সব কার জন্য? আল্লাহর জন্য। এখানে তাওহীদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে। আর কারো আমলনামা যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমার পড়ে দেখেন, যদি তুমিও শিরক করো তোমার আমল নষ্ট করে দেব আমি। সূরা মাইদায় দেখেন, আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরক করেছে, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে যে আদম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। বলা হবে কয়জন হে আল্লাহ? আল্লাহকে আল্লাহ জানিয়ে দিবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আবার আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মিরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তারপরেও 1999 জন কেন জাহান্নামে যাবে? উত্তর খুব সিম্পল। উত্তরটা কি বুঝতে পারছেন? খুব সিম্পল। ওদের আমল নামে কোন পাপ থাকবে? শিরকের পাপ থাকবে, না হলে আল্লাহ মাফ করে দিতেন। সিম্পল। তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শিরক থাকবে। বিশ্বাসে শিরক আছে, কাজে শিরক আছে, কথায় শিরক আছে। মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে, কুরবানি করছে, জবাই করছে, কসম করছে, সব কিছু করছে, এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মানুষের ওসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ। আমরা তাওহীদের উপরে নাই অনেকেই। তাওহীদে থাকলে পরে ইনশাআল্লাহ তাআলা বিজয় আসবে। মুশরিকদের কখনো বিজয় আসে না। আবার আসেন, দিনের ফিতনা দেখাচ্ছি, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি? অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে, করছি না? নতুন নতুন কাজ করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। আমরা করছি নেকির আশায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনি দেখেন ধর্মে ফিতনা, আপনার পরিবারে ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ। দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম, পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে, এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ। নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকে জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডকডক আওয়াজ শোনা যেত।
ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। মুসলিমদের যে কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন, তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন। একবার নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একামত হয়েছে, একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি? নবীজি বললেন, আমার কাছে কয়েকটা দিনার ছিল, ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছি। কি বুঝছেন? কিছু মানুষ এসেছে, জীর্ণ শীর্ণ, খাবার নাই, কাপড় নাই, নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সমস্যায় আছি। নবীজি দেখে এত মায়া লাগলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের মাঝে কি দানশীলরা নেই? নিয়ে আসো, তোমাদের কাছে যা আছে নিয়ে আসো। সবাই কিছু কিছু করে আনা শুরু করলো। আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে, এটাই সেই হাদিসটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আপন মনে করেছেন। এখন কাকে আপন মনে করবেন আপনি? আমাকে? আমার মধ্যে তো নবীর সুন্নতের 5%ও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার, মুফাসসির কোরআন অমুক তমুক। আমি নিজেই তো বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 10%ও নাই। কে আপনাকে নসিহত করবে? কে আপনাকে তাসকিয়া করবে? যারা এমন আল্লাহওয়ালা মানুষ, যারা এমন তাকওয়াওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলোর কাছে গিয়ে সোহবতে গিয়ে পড়ে থাকেন, খুঁজে নেন এই মানুষগুলোকে, কোথায় আছে খুঁজে নেন। আমি জানি না কোথায় আছে, আমি নিজেও খুঁজছি, আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম। ওই যে ইমাম বুখারী দেখেছিলেন না, ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে, হাদিস নিলেন না তার কাছ থেকে, আছে না? জানেন না আপনারা? হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন, অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে, হাতের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে আসো আসো আসো, খেয়ে যাও। এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে, আর হাদিস নিলেন না। তা আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি, আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ এ ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাসকিয়া আসবে না। তাসকিয়া, আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না, আত্মশুদ্ধিওয়ালা মানুষকে দেখেও শিখতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন? কোরআন আয়াত লিখে দিয়েছেন যাও বাসায় গিয়ে পড়ে নাও, এমন ছিল? নবীজিকে দেখতেন তারা দিন রাত 24 ঘন্টা, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে মুআমালাত করেন, কেমন করে নামাজ পড়েন, সব দেখতেন, দেখে দেখে কপি করতেন। এভাবে যখন আমরা আল্লাহর নূরপ্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো, তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ। এখন আপনি যাবেন কোথায়? সবাই তো ডাকছে আসো জান্নাত আমার কাছে, আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। হ্যাঁ, অ্যাটিটিউডটা এমন অনেকেরই। আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এইসব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, যাদের মধ্যে আল্লাহর নূর আছে, যারা ওই নূর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। জ্ঞান জানা অনুযায়ী আমল, আর আমলের ক্ষেত্রে গিয়ে বলছিলাম প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করতে হবে প্রিয় ভাই। সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। পরিবারের মেলামেশা থেকে শুরু করে স্ত্রীর সাথে মেলামেশা, পরিবার গঠন, সব কিছু। আরও আছে, আপনি অর্থনৈতিক জীবনে যাবেন, সেখানে কি সুন্নাহ নাই? সেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, মাপে কম দিবেন, ইচ্ছা করে সিন্ডিকেট করবেন, মজুত করে দাম বাড়িয়ে দিবেন, কৃত্রিম সংকট তৈরি করবেন, রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়াতে থাকবেন হু হু করে, যেন মানুষ ট্রাকের পিছনে দৌড়ায়, এগুলো করবেন? কি করবেন রমজান মাসে? আরও বেশি বেশি মানুষকে খাওয়াবেন, দাম কমিয়ে দিবেন, এতে আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিকের দায়িত্ব কার? যদি কোনো মানুষ মনে করে, শোনেন, যদি কোনো মানুষ মনে করে যে আমি যদি সুদ না খাই, মাপে কম না দেই, সিন্ডিকেট না করি, মজুদদারি না করি, আমার লস হবে, আমার রিজিক কমে যাবে, তাহলে সে মনে করছে তার রিজিকের দায়িত্ব স্বয়ং তার নিজের। সে মনে করছে না যে রিজিকের দায়িত্ব আল্লাহর। আর এটা হচ্ছে একটা বড় শিরক, যদি সে মনে করে যে রিজিকের দায়িত্ব আমার নিজের। সুদ ছাড়লে আমার রিজিক কমে যাবে, আমি খেতে পারবো না, ঘুষ না নিলে আমি চলতে পারবো না, মাপে কম না দিলে আমি চলতে পারবো না, তার মানে সে দাবি করছে ইনডাইরেক্টলি রিজিকের মালিক সে নিজেই। এটা শিরক। অর্থনৈতিক জীবনে গিয়ে কি আমি সুদ খাবো? নামাজ পড়ছি ব্যক্তিগত জীবনে, ইকোনমিক লাইফে গিয়ে সুদ খাবেন? এটা কি নবীর সুন্নাহ মাফিক চলা হলো? সামাজিক লাইফে কি আমরা নবীর সুন্নাহ মাফিক চলবো না? প্রতিবেশীর হক দিব না, আত্মীয়তার হক দিব না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না, সবার সাথে হৃদ্যতা বজায় রাখবো না? এই কাজগুলো করতে হবে।
নাহলে সামাজিক বন্ধন ভেঙে যাবে। আল্লাহ যদি আরও বড় কোনো দায়িত্ব দেন, সেইখানে গিয়েও কি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করব? নবীর সুন্নাহগুলো অ্যাপ্লাই করব না? যতটুকু আমার সাধ্যে আছে আমি করব না? যেটা সাধ্যের বাইরে সেটাতে যাব না। সাধ্যের বাইরে যেটা, ওটাকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। মনে করেন কোনো মানুষের জাকাত দেওয়ার সামর্থ্য হয় নাই, তার উপর কি ফোর্স করে জাকাত দিতে হবে, নাকি ওকে লোন করে জাকাত দিতে হবে? জাকাত ফরজ হয়নি, আপনি দিবেন না, সিম্পল। আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে 100% ইসলাম এস্টাবলিশ করা সম্ভব না, আপনি করবেন না, যখন সামর্থ্য হবে তখন করবেন, সিম্পল। যদি না হয় আল্লাহ আপনাকে এই জন্য ধরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেন না। প্রিয় ভাইরা, আসুন এই কাজগুলো যদি বেসিকভাবে করতে পারি, পড়াশোনা, জানা অনুযায়ী আমল, পারিবারিক আদর্শ ঠিক করা, আত্মশুদ্ধি অর্জন করা, হালাল খাওয়া, আমাদের সন্তানদেরকে ইসলামিক আদর্শে বড় করা, এবং যে যে সেক্টরে আছি সেখান থেকেই দিনের খেদমত করা, সবার মাঝে সাম্য হৃদ্যতা বজায় রাখা, কারোর সাথে দ্বন্দ্বে না জড়ানো, প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে, সমাজের সাথে, নেতার সাথে দ্বন্দ্বে যাবেন না, একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবেন না, এটা রাষ্ট্রের কাঠামোর জন্য ক্ষতিকর, এবং এতে ইসলামের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে এখানে ইন্টারফেয়ার করার জন্য। কথাটা বোঝার চেষ্টা করেন। সবাইকে সবার হক দিয়ে দেন, সবার জন্য দোয়া করেন, এবং নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। এই বেসিক কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আগামীতে একটা সময় আসবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আগামীতে এমন একটা সময় আসবে যে সময়ে ইসলাম এই পুরো বিশ্বের উপর বিজয়ী হবেই ইনশাআল্লাহ। যদি বেসিক কাজ আমরা ঠিক করতে না পারি, আসলে বড় বড় স্বপ্ন দেখে আদতে কোনো লাভ নেই। আর দুটা কথা বলে শেষ করতে চাই, একটা হলো তাজকিয়া সম্পর্কে, আর একটা হলো আসন্ন রমাদান সম্পর্কে। তাজকিয়া সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, ভাই, আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। আমার নিজের নফস যদি পরিষ্কার না থাকে, এই নফসটাই যাবে ইল্লিনে বা সিজ্জিনে। আমার দল, আমার জনবল, আমার ফ্যান ফলোয়ার্স, আমার অমুক তমুক সেলিব্রিটিজম, হাবিজাবি, কিচ্ছু যাবে না আমার কবরে। সিম্পল। কে যাবে? আমার রুহ যাবে, দেহ যাবে। দেহ পচে যাবে, রুহ হয় ইল্লিনে, না হলে সিজ্জিনে। কিভাবে আত্মশুদ্ধি হবে? 1 নাম্বার, জামাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না। আল্লাহর রাস্তায় নামাজ পড়েন। যদি জামাত না পান, একা পড়ে নেন, মুসাফির হলে কসর করে নেন, যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়েন, ভুলে গেলে মনে হলে পড়েন। অজু করার কোনোই ব্যবস্থা নাই, না মাটি আছে, না পানি আছে, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় আপনি আছেন, বিনা অজুতেই নামাজ পড়তে হবে, কিছু করার নাই, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। অজুর কোনো ব্যবস্থাই নাই, আপনি এমন একটা জায়গায় আছেন, না পানি আছে, না তায়াম্মুম করার মাটি আছে, কিচ্ছু নাই, এভাবেই পড়তে হবে। মনে করেন আপনার সতর ঢাকতে হয় না, এমন একটা জায়গায় আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো, আপনার কোনো পোশাকই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? বসে বসে পড়তে হবে, নামাজের কোনো মাফ নাই। 5 ওয়াক্ত সালাতে আসেন। তাজকিয়ার জন্য আকীদা ঠিক করেন, আকীদার মধ্যে শিরক রাখবেন না। 3 নাম্বার, তাজকিয়ার জন্য সুন্নতে থাকেন, 24 ঘন্টার কাজগুলোকে নবীর সুন্নাহর মতো করেন, বেদাতে যায়েন না, আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। তাজকিয়ার জন্য হালাল রিজিক শর্ত, রিজিক হারাম থাকলে আত্মশুদ্ধি হবে না। তাজকিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন, এই সময়ে আমি কোরআন তেলাওয়াত করব। কতটুকু করবেন আমি একটা টার্গেট দিয়ে দিই, দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। পারা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ, এটাকে অভ্যাসে নিয়ে আসার। প্রত্যেক রমজানে 1 পারা করে করবেন। পারা যাবে? 30 দিন 30 পারা, পারবেন না ইনশাআল্লাহ? হাত উঁচু করেন কারা কোরআন পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেটবাসীর আমলে আমি আসলে মুগ্ধ। আমি দেখেছি এখানে নামাজীর সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, অনেক বেশি মসজিদ। আমি জানি এটা কিসের ফল। ওই যে যারা এই অঞ্চলে জুলুমের শিকড় উপড়ে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, এই যে রব বা প্রভাব এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো প্রভাব থাকে, এসব রুহানিয়াত, এগুলো কোনো আজে বাজে কথা নয়, গাল গল্প কেচ্ছা কাহিনী নয়। মানুষের সংস্কারের একটা প্রভাব থাকে, বারাকা থাকে, কবুলিয়াতের একটা প্রভাব থাকে। আপনি মদিনায় যান, দেখবেন একটা প্রভাব থাকবে। মদিনায় গেলেই দেখবেন বাতাসের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার। হ্যাঁ, দেখবেন ওখানকার মানুষ সৎ, জিনিস পড়ে গেছে আপনার জিনিস তুলেও নিবে না। আপনি বসে আছেন, খাবার এগিয়ে দিবে, পানি এগিয়ে দিবে, আপনার জুতা বহন করবে। আপনি যাচ্ছেন নামাজে, গাড়ি থেমে যাবে, আপনার আগে যাবে না গাড়ি। হৃদ্যতা, ভালোবাসা, মমতায় পরিপূর্ণ। মদিনা একটা অন্য ফ্লেভার আছে। উহুদের কাছে যাবেন, দেখবেন মনে হবে যে উহুদ আপনার সাথে কথা বলছে।
জি, উহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন না? আল্লাহ রাসূল নিজেই কথাটা বলেছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব পরিবেশের একটা প্রভাব থাকে। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মসজিদে নববী আছে, এখনো নবীজি সেখানে আছেন এবং তিনি আমাদের দরুদের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওখানে একটা ফ্লেভার পাবেন, ইসলামিক ফ্লেভার। পরিবেশের একটা প্রভাব থাকে। আমি দেখেছি এই অঞ্চলে নামাজের এবং দ্বীনের প্রভাব আছে, আলহামদুলিল্লাহ। পর্দার প্রভাব আছে। আমি দোয়া করি এগুলো যেন অটুট থাকে এবং সমকালীন ফিতনাগুলো আপনাদেরকে গ্রাস না করে। তবে আরও একটা জিনিস বলি, এই অঞ্চলের মধ্যেও কিছু দুনিয়াদারি মনোভাব আছে। এমন এমন বাড়ি বানিয়ে রেখেছেন যেখানে আপনি থাকেনই না। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করেছেন, এত টাকা তো এগুলো আল্লাহর পথে খরচ করতে পারেন না? একটা বড় মাদ্রাসা করতে পারেন না, যেখান থেকে বছরে শত শত আলেম বের হবে? পারা যায় না? নিজের ভোগ বিলাসে কেন এত ব্যস্ত? এটাকে লন্ডন বানাতে হবে কি জন্য? লন্ডন কি আমাদের রোল মডেল নাকি? দুনিয়ার যত ফিতনা ওখান থেকে ছড়িয়েছে, দুনিয়াতে যত বড় বড় ফিতনা ওখান থেকে ছড়িয়েছে। আমার দেশের মাটি, আমার দেশের এই ঘ্রাণ, এখানকার পরিবেশই ওদের চেয়ে অনেক বেশি ভালো। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করব, ওকে নিয়ে গর্ব করার কি আছে? সে তো জুলুমের বলে, পাপাচারের বলে সারা বিশ্ব শাসন করেছিল। এই ব্রিটেন আমাদের এখানেও শাসন করেছে, আমাদেরকে কত অত্যাচার করেছে। ও আপনার রোল মডেল হয়ে গেল? সুবহানাল্লাহ। এগুলো বাদ দেন, নিজের সংস্কৃতি নিয়ে, দেশকে নিয়ে গর্ব করতে শেখেন, আমাদের জাতিকে নিয়ে গর্ব করতে শেখেন। ইনশাল্লাহ দেখবেন আমরা এদেশের সুপার পাওয়ার হবো, এই বিশ্বের সুপার পাওয়ার হবো ইনশাআল্লাহ। কিভাবে হব? যখন ইমামুল মাহদী আসবেন তখন মুমিনরা এখানে যোগ দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিভাবে দিবে সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আর কত বছর পরে এটা 100, 200, 500 আল্লাহ ভালো জানেন। কিন্তু এরকম সময় আসবে যদি আমরা আমাদের জায়গায় অটুট থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া আসেন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকেন বেশি বেশি। নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন, আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এবং কম কথা বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন। সেজদায় বেশি বেশি দোয়া করেন, রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আজান একামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন, গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন, দান সাদাকা করেছেন দোয়া করেন, ইত্যাদি। এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন, তাজকিয়া হবে। আর একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম মানুষের সাথে মেশেন। যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে। কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় না। আরেকটা কথা বলবো, আল্লাহর জন্যে, আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন, মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তখন গিয়ে আপনার কলবে আল্লাহর নূর আসবে। এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না। আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোঁটা করতে হলো, যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে, আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে, এটাকে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন? এই গল্প কোথায় আছে? কোন সূরায় আছে? আজকে জুমার রাত নয় কি? ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহাফ সবাই পড়বেন, ওয়াদা করেন, এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারা যাবে? প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলে শেষ করছি। রমাদানে কয়েকটা কাজ, প্রিয় ভাইরা, আমি কয়েকটা লেকচারে বলেছি, আরেকবার রিপিট করছি। অনেকে বলবো রিপিট করার কি দরকার? বলবো সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন। কি জন্যে? উত্তর দেন, কি জন্যে? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে, তাই নয় কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দের অপচয় করা হবে? যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন, ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন। কি বুঝলেন? গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা 3 বার বলতেন যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন। প্রথমত রমাজানকে একটা গনিমত মনে করেন। নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে
এই মাসকে পেয়েও গোনা মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আরেকটা মনে রাখেন, হাদিসটা যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আমরা কি ধ্বংস চাই? কিভাবে এই মাসে গোনা মাফ করাবো? প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে, মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে, কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি। এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখলেসভাবে খালেসভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আছে না? আলেমরা জানেন, প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। অতএব প্রথম কাজ রমজানে তওবা করা, দ্বিতীয় কাজ নামাজি হওয়া। যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না, শেষ খাওয়া মনে করে খায়েন না, পরিমিত খান। একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়, এটা রাখবেন, এটা করবেন না। ইফতারে পুরান ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না, 30টা 20টা 15টা আইটেম, সুবহানাল্লাহ, পুরো একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না? তো এরকম ভোজন রসিক হয় না। আর ওই যে এখনকার মিডল ইস্ট, ওরাও তো কম ভোজন রসিক না, বড় বড় উট নিয়ে বসে যাবে খাইতে। দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, এগুলো ওদের পার্সোনাল বিষয়, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না, একটু কম খাওয়ার অভ্যাস করেন, এতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এতে কোনো ক্ষতি নাই। যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন, যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে যায় না। আসেন, রমজান মাসে আপনাদের জাকাতগুলো হিসেব করবেন, কার কতটুকু জাকাত এসেছে। এই জাকাতগুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত, আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল। এটা জানেন? শুধু জাকাত আর কিচ্ছু না। এটা মুসলিমদের সম্পদের, ধনীদের সম্পদে গরিবদের হক। এটা নেন, নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। এই কাজটা আমরা করতে চাই না। অনেকে নামাজ পড়ি জাকাত দেই না, কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন, জাকাত দিচ্ছেন না, সুবহানাল্লাহ। কবরে কি নিয়ে যাবেন? বাড়ি? ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আপনি, আল্লাহ তো রাখেনই নেই আপনাকে। ওই যে একজনের কথা আছে না, একটা বিশাল কেসা, বড় জান্নাত নির্মাণ করেছিল, পরে ঢুকতে পারে নাই। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে আর কি। 3টা 4টা 5টা 10টা বাড়ি, থাকার লোক নাই। একজন আছে ছেলে উত্তরাধিকার, সে প্রতিবন্ধী, সুবহানাল্লাহ। এই হলো জীবন। অথচ এই সমস্ত সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করত, নিজেরটা রেখে, উত্তরাধিকারীর হক রেখে, আত্মীয়দের হক রেখে, তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটুকু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি। দেখেন, এখানে বলবেন আমি নামাজ পড়ে ভালো হতে পারি, রোজা রেখে ভালো হতে পারি, সদাকা করে, খালি বললেই হবে মুখ দিয়ে, এটা দিয়ে দিও আল্লাহর রাস্তায়, বাস শেষ। এতটুকু টাইম আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, সাদাকাতুল ফিতর দেন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করান, বেশি বেশি ইফতার করান। প্রত্যেক দিনই ইফতার করানোর চেষ্টা করেন, মসজিদ ভিত্তিকভাবে, অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে, সামাজিকভাবে, পলিটিক্যালি মানুষকে খাওয়ান, ইফতার করান। জিনিসপত্রের দাম কমিয়ে দেন, কাপড়ের দাম কমিয়ে দেন, এবং কাপড়ের দোকানগুলোতে এরকম মেয়েদের মূর্তি রাখবেন না, নগ্ন করে মেয়েদেরকে রেখে দিয়ে ড্রেস পরিয়ে রাখবেন না। এগুলো আপনার ব্যবসার হালালের মধ্যে হারাম ঢুকিয়ে দিবে, এগুলো করতে যাবেন না। হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন না। খেতে হলে ওই বাসায় গিয়ে খাবে, আপনি হোটেলে কেন? যেখানে পর্দা করা দরকার মেয়েদের গায়ে, সেখানে নাই পর্দা, যেখানে পর্দা করার দরকার নাই সেখানে পর্দা টাঙিয়েছে। সুবহানাল্লাহ। রমজানে এগুলো করতে যায় না। আল্লাহর ওয়াস্তে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। রমজানে নামাজের পরে একটা করে হাদিস চর্চা শুরু করেন। আসর থেকে মাগরিব বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন রমজান মাসে মসজিদে। একসাথে ইফতার করেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন, বেশি বেশি কান্নাকাটি করেন। শেষের দশক অবশ্যই জাগার চেষ্টা করেন। এখানে লাইলাতুল কদর আছে, এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগান, নিজের গুনাহ মাফ করিয়ে নেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ। আল্লাহর পথে মেহনত বাড়িয়ে দেন, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, আত্মশুদ্ধি অর্জন করেন, এবং রমজান মাসে কোরআনকে সময় দেন। কোরআন এই মাস সেই মাস
যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবার রমজানকে কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এবং এই সব মানুষদের জন্যই হবে ঈদুল ফিতর। আল্লাহ পাক কি বলেছেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ঈদের দিন যারা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে ঈদগাহে গেছে, সারা মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদ আদায় করেছে, বা কিয়ামুল লাইল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাদাকা দিয়েছে, ইফতার করিয়েছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, এই মানুষগুলোর জন্যই হচ্ছে এই খুশি, অন্য কারোর জন্য ঈদের খুশি নয়। আল্লাহ পাক আমাদেরকে এই খুশি অর্জন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি বারাকা দান করুন, ইবাদত করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক ইলম অর্জন করার তৌফিক দান করুন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক যুব সমাজকে যাবতীয় পাপাচার থেকে বের করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি নিয়ে আসুন। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের কর্তাকে আল্লাহ পাক ইব্রাহিম বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের সন্তানকে আল্লাহ পাক ইসমাইল বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের মাকে আল্লাহ পাক সারা হাজরা আলাইহিমা সালাম বানিয়ে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা দান করুন।